কতদিনের সম্পর্ক? আপনার ক্যামেরা যখন আমাদেরই তুলছেন তখন আমি একটা কথা বলি। বলেন। মনে করেন এই মেয়েটার স্বামী আসছে, আর আমি এখানে 7টার সময় 7:30টার সময় আসছি। আমি শুধু ওই মেয়েটা আমাকে ডাকছে যে গ্যাসের চুলা কি হয়েছে একটু দেখে যান। আচ্ছা, এছাড়া আমি কোনো কিছুই নাই। আর এই লোকজন বিনা কারণে মনে করেন যে এসে মায়ের এলোপাতালি মায়ের আমাকে এই ঘরে আরেক কাকি ছিল, ওনার মেয়ে ছিল, ও ছিল, তারপরে মনে করেন আমাকে মায়ের আর মায়ের বিভিন্ন রকমের মায়ের, শুধু আমি এইখানে আসার কারণে মায়ের। আমি বারবার বলছি যে ভাই আমি এখানে কোনো কিছু করতে আসি নাই। যদি মেয়েটা বলে যে আমার অপরাধ যে আমি এই খারাপ কোনো কাজের জন্য এখানে আসছি, আমার বিচার মানে আমি এমন কোনো কাজ করি না যে সেটা আমার জন্য বাস অপরাধ হবে। আপনি মেয়েটাকে জিজ্ঞেস করতে পারেন যদি আমি কোনো ভুল করে থাকি, মেয়েটা যদি বলে যে আমি অপরাধী। আপনার সাথে তার সম্পর্ক কতদিনের? আমাদের সাথে সম্পর্ক মনে করেন গ্রামে চলাচল করি কিন্তু সম্পর্ক নাই, মানে যে আমাদের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। এই মেয়েটার সাথে আমার ভাই আর বোনের সম্পর্ক। কতদিনের সম্পর্ক আপু? ওর আমি 12-13 বছর ধরে চিনি। ওর সাথে আমার ভালো সম্পর্ক, কোনো অবৈধ সম্পর্ক নাই। কোনো অবৈধ সম্পর্ক নেই আমাদের, কোনো অবৈধ সম্পর্ক, ভাই আর বোন। আজকে কি স্পটে পাইছে? না, তাও পাইনি। বাড়িতে কথা বলি কি দাঁড়ান, কথা বলেন না। তাহলে আপনার ধরছে কেন গ্রামের লোকজন? ওই যে মানে কি পূর্বে শত্রুতা। বলেন আপু, বলেন। মানে ওনার সাথে আমার সম্পর্ক যেমনই হোক সবাই ভাবে অবৈধ, সবাই ভাবে অবৈধ। সবাই যদি এটা মানে ভালো দৃষ্টিতে নিত না, যে এরকম পর্যায়ে আসতো না। উনি আমার সাথে সরাসরিও দেখা করতে পারে না, লুকাইও দেখা করতে পারে না, কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক ভালো। যদি এই সম্পর্ক হয়তো ভাই বোনের সম্পর্ক হয়তো গ্যাস আপনার হয়তো চুলা নিতে আসতে বুঝলাম, খালি ঢুকছে কোন জায়গায় দরজা দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু দরজা দিয়ে না বাইরে দিয়ে জিজ্ঞেস করেন তো ঢুকছে কোন জায়গা দিয়ে? মেন গেট দিয়ে তো ঢুকবে। এখন জনগণ ঢেকে রাখছে এই সমস্ত কথা, কিন্তু তারপর মোবাইল বন্ধ কেন? মোবাইলে আরো ওদের স্বীকারোক্তি আছে, মোবাইলে আরো স্বীকারোক্তি আছে যে ওরা বিয়ে করবে, ওরা দুজন দুজনের বিয়ে করবে, এরকম স্বীকারোক্তি আছে। এক মিনিট। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে 8 বছর ধরে মামার সাথে ভাগ্নির পরকীয়া সম্পর্ক, অর্থাৎ ভাগ্নির বিয়ে হয়েছে বিগত 8 বছর হলো, এবং এই 8 বছর ধরে তারা এই অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে, যেটা আমাদের সমাজের জন্য বর্তমান সময় খুবই খারাপ ইফেক্ট বয়ে আনতেছে, যে জিনিসগুলো বন্ধ হওয়া অতীব জরুরি। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এদের থেকে কি শিক্ষা গ্রহণ করবে, যা আমাদের জন্য খুবই নৈতিকতা বহির্ভূত সম্পর্কগুলোতে আমাদের সমাজ বর্তমানে খুবই একটা খারাপ পরিস্থিতি মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি সেটা কি একবার ভেবে দেখেছি? আর এইসব ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে, এবং ইয়ং জেনারেশনের মধ্যে এর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, যা আমাদের পরবর্তীতে এগুলো বন্ধ করা খুবই কঠিন হয়ে যাবে। তাই আশা করি এখনই সঠিক পদক্ষেপ নেওয়া দরকার, এবং এদেরকে সঠিক বিচারের মাধ্যমেই এইসব থেকে বিরত রাখা সম্ভব। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।